একটু বলো তো মেয়েটাকে। সুকৃতি। আমি মনে হয় ওকে ভালোবেসে ফেলেছি। সৌরভের সাথে তোর প্রেমটা যে আমি হতে দেব না। মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড। প্রিয় সুকৃতি, আমি সৌরভ। প্রত্যেক দিন ওভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকি তোমাকে দেখবো বলে। তুমি হয়তো রেগে যাও, তাই না? কিন্তু কি করব বলো, তোমাকে না দেখলে যে আমার একটুও ভালো লাগে না। তোমাকে প্রথমবার দেখার পর থেকে বারবার দেখতে ইচ্ছা করে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবে? ভালোবাসবে আমায়? চিঠির উত্তর চাই। কাল ওখানেই তোমার জন্য অপেক্ষা করব। ইতি সৌরভ। গুরুদেব, তোমার চরণে শত কোটি প্রণাম। কি বন্ধু, তোকে দেখাই যায় না, তুমি তো ডুম্বুরের ফুল হয়ে গিয়েছো। কি ব্যাপার রে তোর? কোথায় কি ব্যাপার? সর, বসতে দে। বন্ধুগণ, আমার গুরুদেবের কি খবর তোমরা কি জানো? কি খবর রে? লোকের পিছনে কাটি করার তোর আর বন্ধ হবে না। কি ব্যাপার রে প্রদীপ, মালটা কি বলতে বারণ করছে? কিছু না, তুই একটু কাটি করা বন্ধ কর না। বন্ধু আমাদের প্রেমে পড়ে মাছ সমুদ্রে সাঁতার কাটিছে গো বন্ধুগণ। বলো কি হে? ওরে শালা, চাঁদু আমাদের ডুবে ডুবে জল খাচ্ছে তাহলে। ভাই, অনেক কষ্টে কথা বলা শুরু করেছে। তোরা কিন্তু কেউ একদম কাটি খাবি না। তা বন্ধু, বৌদির বাড়ি কোথায়? নাম কি? আরে কালী পুজোর সময় যাকে থেকে উল্টে পড়ে যাচ্ছিল সে। ওরে কাকা, সে তো অনেকদিন আগেকার কথা। কবে থেকে চলছে তাহলে এইসব? মাছটা কি ছিপে উঠলো? উঠবে উঠবে ভাব। তাহলে জলপানিটা কবে দিচ্ছে বন্ধু? তোরা না কিছু পেলেই হলো, জল ছাড়া কোনো গল্প নেই। জলই জীবন, জলই মরণ, জলে আছে শান্তি। তুমিও তো বুঝবে না চাঁদু, তুমি কবে খাবে সেটা বলো। আমরা তোর পাশে আছি ভাই। ওই মেয়েকেই আমরা বৌদি হিসেবে তোর পাশে দেখতে চাই। দেখো বন্ধু, আমরা কোনো কাটি করবো না, কিন্তু বৌদির কোনো বন্ধু বান্ধব থাকলে একটু জানিও আমাদেরকে। বৌদি এখনো রাজি হলো না,
বলে নাকি বৌদির বন্ধু। আরে আমাদের সবার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে বন্ধু, বিজয়ী ভব। চিঠির উত্তরটা কি দেব? কিন্তু ছেলেটা যদি খারাপ হয়, প্রিয়াঙ্কা কতবার করে বলেছিল ছেলেটা ভালো না। ছেলেটা কি সত্যিই ভালো না? ধুর, আমি কিসব ভাবছি না। আমার তো ছেলেটাকে দেখে তেমন তো মনে হলো না। কিন্তু কি লিখবো? আমার তো ওকে ভালোই লাগে। হ্যাঁ লিখে দেবো। প্রথমেই এসব লিখবো। এত তাড়াতাড়ি কি হ্যাঁ বলাটা ঠিক হবে? এত দেরি হয়ে গেল, এখনো তো এলো না। তাহলে কি ও আজকে আসেনি? নাকি আমার আসতে দেরি হয়ে গেল?
সৌরভ, সৌরভ! এত দেরি হলো তোমার? আমি তো ভেবেছিলাম তুমি আজকে আসবেই না। সামনে স্কুলে একটা অনুষ্ঠান আছে, তাই নাচের রিহার্সাল হচ্ছিল। তাই বলো? আমি তো ভাবলাম তুমি আমার সাথে আর কথাই বলবে না। আমরা হাঁটতে হাঁটতে কথা বলি, না হলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো। তুমি যে সব দিন এখানে এসে দাঁড়িয়ে থাকো, তোমার কি আর কোনো কাজ নেই? আছে তো, কিন্তু কিন্তু তোমাকে দেখার লোভটা যে সামলাতে পারি না। কি করো তুমি? একটা মেডিসিন শপে কাজ করি, চলবে? আরে আমি এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, তুমি আমাকে প্রথম কোথায় দেখেছিলে? কেন বলবো? বলো না। কালী পুজোর সময় বন্ধুদের সাথে তোমাদের পাড়ায় ঠাকুর দেখতে গেছিলাম, তখন তোমাকে প্রথম দেখেছি। সে তো অনেক দিন আগে, তখন থেকে তুমি আমাকে ফলো করছো? বলতেই পারো। আচ্ছা, আমার চিঠির উত্তরটা এখনো দিলে না। এত তাড়াহুড়ো কিসের? আমি তো আর পালিয়ে যাচ্ছি না। একটু পরেই তো তুমি চলে যাবে, তাই বলছিলাম। এখনো কিছু বলবে না? তোমার বাড়িতে কে কে আছে? আমি, মা আর বাবা। ভালো। এটা নাও। এই না। কি না? এখন দেখা যাবে না। কেন? আমি বারণ করছি তাই। বাড়ি কি দেখবে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আচ্ছা আসছি। চলে যাবে? কাল আবার দেখা হবে তো? জানি না। আরে সোনামণি তো, আজকের মনের কথাটা বলেই ছাড়বো। কোথায় যাচ্ছ গো? তোমাকে বলতে যাবো কোন দুঃখে? কে তুমি? তুমি যদি লাইলা হও, মজনু হব তোমার। এ জীবনের প্রদীপ শুধু থাকবে প্রিয়াঙ্কার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রাস্তায় একা মেয়ে পেয়ে বাদরামি হচ্ছে। আর এই প্রদীপটাই বা কে? হ্যাঁ, তোমার সামনেই তো দাঁড়িয়ে আছে।
আহা গো শোনা গো আমার, পঞ্চির মতো শরীর নেই কোনো রূপ, থুতু ফেলছি ডুবে মর, বড় এলো শাহরুখ। এভাবে বলো না, মনে বড় কষ্ট হয়। তুমি এর আগেও কয়েকবার আমার পিছু নিয়েছো তাই না? তোমাকে আমি এর আগেও দেখেছি। চিনতেই যখন পেরেছো তো শুভ কাজে দেরি কিসের? শুভ কাজ? তোমার জন্য একটা হেভি সারপ্রাইজ আছে। তোমায় দেখি মনির মাঝে দেয় কেমন তোলা, ভালোবেসে তোমার জন্য এনেছি হজমোলা। না না না, খাও 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 খাও। তোর এত বড় সাহস, তুই আমাকে প্রপোজ করছিস, তাও আবার হজমোলা দিয়ে? আমি কি জানতাম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে? জানলে তাহলে একটা গোলাপ কিংবা একটা গাঁদা তো অবশ্যই আনতাম। এখন এটা নিয়েই আমাকে গ্রহণ করো। জুতোর বাড়ি খেয়েছো কখনো? না, খাইনি। তবে তুমি ভালোবেসে দিলে আমি বীজও খেয়ে নিতে পারি। তবে রে, এই রেখে দাও। আর যদি তোকে আমার আশেপাশে দেখি তাহলে দেখিস তখন আমি কি করি। পানা ফুল দিয়ে প্রপোজ করলে হ্যাঁ বলতে গো। আমি কিন্তু সত্যি তোমাকে খুব ভালোবাসি, একটু অন্তত ভেবে দেখো আমার কথাটা। তুই যাবি? কিরে, কি খবর তোর? আজ স্কুলে গেলি না? মাথাটাই গরম করে দিল। তোর আবার কি হলো? ক্ষেপে আছিস কেন এত? আরে একটা বাদর ছেলে আমাকে এসে বলে কি না সে নাকি মাজনু আর আমি তার লায়লা। বলিস কি? হাসবি না একদম। আচ্ছা বাবা, রাগ করতে হবে না। এই নে একটু জল খাতে দেখি, মাথাটা ঠান্ডা কর। ওসব রাগ, আজ কি হলো সেটা বল। কোথায় কি হলো? ন্যাকামো করিস না তো। আজ আমি স্কুল যাইনি, বারণ করার কেউ নেই। নিশ্চয়ই খুব চুটিয়ে গল্প করেছিস সৌরভের সাথে। ওই আর কি, একটু হয়েছে। চিঠি দেওয়ারে অত খুব জোর কদমে চলছে। চিঠির খবর তুই কি করে জানলি? আমার বেস্ট ফ্রেন্ড একটা ছেলের মায়ায় পড়েছে, কিছুটা হলেও যে খবর আমায় রাখতেই হবে। তার কি কি খবর রাখলি? দেখ সুকৃতি, সৌরভকে দেখে আমার মোটেই ভালো মনে হয় না, এটা আমি তোকে আগেই জানিয়েছিলাম। তাও তুই ওর সাথে জড়িয়ে পড়ছিস। যেদিন মাঝপথে হাত ছেড়ে চলে যাবে সেদিন বুঝবি। না রে, তুই ওকে ভুল বুঝছিস, ও ওরকম ছেলেই নয়। আর আমার তো ওর সাথে কথা বলে বেশ ভালোই লাগছে। তুই এখন ওর প্রেমে পাগল হয়ে গেছিস, তাই ভালো মন্দ কিছুই বুঝতে চাইছিস না। দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। সৌরভ যে কি জাদু করলো তোর উপর, আমার বন্ধু নাকি আমাকে পাত্তাই দিচ্ছে না। এমন করে বলিস না, আমি কি তোর কথা শুনি না? কত শুনিস সে দেখতেই পাচ্ছি। এখন আমার থেকেও বাইরের একটা ছেলে তোর কাছে বেশি আপন। আচ্ছা ঠিক আছে, মুখ ভার করে থাকিস না, তুই বস, আমি মাকে বলে আসি আমাদের জন্য কিছু খাবার বানিয়ে আনতে। কোনোভাবেই কিছু করতে পারছি না। সুকৃতিকে এতবার করে বোঝাচ্ছি, ও আমার কোনো কথা শুনছেই না। না না না, আমি ওদের কোনোভাবেই এক হতে দেব না। সৌরভ আমার, আর আমি যদি ওকে না পাই তাহলে ও তোরও হবে না, কিছুতেই।
ঠাকুর, তুমি দেখো ভালো কিছুই যেন থাকে। সৌরভ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এত তাড়াতাড়ি এগোতে চাইছি না। আমারও তোমাকে ভালো লাগে, তবে আমি চাই আগে আমাদের বন্ধুত্বটা হোক, তারপরে নয় ভেবে দেখব। এর আগে কখনো কেউ আমার জন্য এভাবে অপেক্ষা করেনি। তুমি কি আমার বন্ধু হয়ে পাশে থাকবে? আগে তোমাকে একটু ভালো করে জেনে নিই, ধরার মতো একটা শক্তপোক্ত হাত পেলে আমি নিশ্চয়ই হাত বাড়াবো। তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? জানিও। ইতি, সুকৃতি। তাহলে তোমার আমাকে একটু হলেও পছন্দ হয়েছে। ঠিক আছে, তুমি চাইছো যখন, তখন বন্ধুত্বটা দিয়েই না হয় শুরু হোক। কিরে বাবু, দরজা বন্ধ কেন? খাবি আয়। দরজা বন্ধ করে কি করছিলিস? মা 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 আমার ভালো মা, আমার সোনা মা। আরে ছাড় ছাড়, লাগে তো। কি ব্যাপার, কি আবার বদমাইশি করলি? কেন, আমি কি আমার মাকে একটু জড়িয়ে ধরতে পারি না? না, কিছু একটা ব্যাপার তো আছেই। কিছু না। কিরে, মেয়েটা হ্যাঁ করে দিয়েছে? তুমি কি করে বুঝলে যে মেয়ের ব্যাপার? মায়েরা সব বোঝে, সব জানে। তুমি কি আমার উপর নজর রাখছো? মায়েদের ছেলে মেয়ের উপর নজর রাখতে হয় না, মুখ দেখলেই মায়েরা সব বুঝে যায়। নে, এবার মেয়েটার সম্পর্কে বল তো দেখি আমাকে। মেয়েটার নাম সুকৃতি, স্কুলে পড়ে। স্কুলে পড়ে? হ্যাঁ রে, বাচ্চা মেয়ে নয় তো? উফ মা, বাচ্চা কেন হতে যাবে? এই তো কদিন পরে উচ্চ মাধ্যমিক দেবে, বাচ্চা কি করে হলো? আরে বাবা, মজা করছিলাম। তা বল, সে রাজি তো নাকি? রাজি, আবার রাজি নয়। সে আবার কি কথা? ওরও আমাকে ভালো লাগে, কিন্তু কিন্তু কি? কিন্তু ও আগে বন্ধুত্ব করতে চায়। সে তো খুব ভালো কথা। আগে দুজনে মেলামেশা কর, একে অপরকে ভালো করে চেন, তারপরে না হয় বিয়ে। আমার ভালো মা। দেখিস বাবা, আমাদের এই মধ্যবিত্ত ঘরে সে যেন নিজেকে মানিয়ে নিতে পারে। মা, আগে হ্যাঁ তো বলুক। বলবে বলবে, আমার এমন সোনার টুকরো ছেলে, তাকে কেউ উপেক্ষা করতে পারে নাকি? নে এবার চল, খাবি চল, রাত হয়েছে। তুমি চলো, আমি আসছি। তাড়াতাড়ি আয় কিন্তু। স্মৃতি যত জমা হয়ে থাক আমাদের লেখা চিঠিতে,
থেকে যেও তুমি আমারই হয়ে